নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার 10ই নভেম্বর 2024, জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রত্যেকবারের মতো এবারেও চলে গিয়েছিলাম ইন্দ্রাণী রঞ্জনের বাড়ি জগদ্ধাত্রী পুজো দেখতে। আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। যাই হোক, আমার বোনের বাড়িতে এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে। পৌঁছে গেছি। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনটি তিথির পুজো একই দিনে হয়ে থাকে। অনেক জায়গাতে জগদ্ধাত্রী পুজো আলাদা আলাদা দিনে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে। ওদের বাড়িতেও সেটাই হচ্ছে। দুপুরবেলা 12:30 পৌনে 1 নাগাদ বেরিয়ে পড়লাম। এই তো রঞ্জন বসে রয়েছে, আর আরও লোকজন সব আসছেন। আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম। আমি, দিয়া, মৌ, আর ও বাড়ি থেকে এই রুনু মামি, প্রবীর মামা, সৃজা, মৌলি, রিম্পা, এরা সকলেই গিয়েছিল। যাই হোক, এই ঠাকুমশাই বসে রয়েছেন। মানে একটা তিথির পর একটু বিরতি দিয়ে আবার একটা তিথির পুজো। রঞ্জনও খুব ব্যস্ত পুজো নিয়ে, বুঝতেই পারা যাচ্ছে। আমার বাড়িতে দুর্গা পুজো হয়, পুজোর যে কাজ করার যে ধকল সে তো আমিও জানি। আত্মীয় পরিজনরা সবাই একে অপরের সঙ্গে গল্প করতে ব্যস্ত। ঢাকি ঢাক বাজাচ্ছে, পুজো চলছে। আর তারপর তার সাথে সাথে আত্মীয়দের একে অপরের সঙ্গে দেখা, এটাও চলছে। ওই দেখুন, ঠাকুরের সামনেটা ঢেকে দিয়েছে, অর্থাৎ নবমীর ভোগ আরতি হবে। সবাই মিলে আর কি পুজোর জন্য অপেক্ষায় রয়েছে। অঞ্জলি প্রদান তো আগেই হয়ে গেছে, মায়ের ভোগ হবে। আর এখানে সব এই ছোটোর দল, এরা সব ঘোরাঘুরি করছে, আনন্দ করছে। একে একে আরও অনেকে আসছেন। সকলকে আমি চিনি না, কিন্তু যাই হোক, তবু একটা উৎসব, পুজো সবাইকে এক জায়গায় নিয়ে আসে, এটাই তো সবচেয়ে আনন্দের। তো এই পুজোর দিনে সকলে মিলে একটু সেজে গুজে এসেছে। এই তো আরতি চলছে, নবমীর আরতি। মা ক্ষৈমন্তিকা, জগদ্ধাত্রী, জগৎকে ধারণ করে রাখেন যিনি। 1 মাস আগে দুর্গা পুজো হলো। দুর্গারীতে আরেক রূপ। তিনি অন্নপূর্ণা, তিনি জগদ্ধাত্রী, তিনি বাসন্তী। বিভিন্ন ঋতুতে তিনি নানা রূপে তার ভক্তের কাছে এসে ধরা দেন, আবির্ভূত হন। পৌরাণিক অনেক কাহিনী আছে, সেসব দিকে আজকে আর যাচ্ছি না। তো যাই হোক, শুধু প্রাণ ভরে এই পুজোটা দেখা, আনন্দ করা, সকলের সঙ্গে ভাব বিনিময় করা, এটাই পুজোর তাৎপর্যকে যেন একটা নতুন মাত্রা দিয়ে থাকে। এই আরতি দেখছি, আর সেই পুজোর মানে ধুনোর গন্ধ, ধূপের ধোঁয়া, আরতির তাপ নেওয়া, এই সবের মধ্যে যেন একটা আলাদা রকম আনন্দ খুঁজে পাওয়া যায়। অন্তত আমি তো পাই। এই তো টিয়া মানে ইন্দ্রাণী শাঁখ বাজাতে ব্যস্ত। অনেকে ঠাকুরকে বাতাস করছেন। পুরোহিত মশাই কর্পূরদানি দিয়ে আরতি করছেন। এইসব চলছে। পুজোর পর্ব দেখছি ঘুরে ঘুরে, বেশ ভালোই লাগছে। আর আজকের দুপুরটা তাই এখানেই প্রসাদ গ্রহণ করব, আর তারপর আবার যে যার ঘরে ফিরে যাব। যাই হোক, আপনাদের জন্য এটা তুলে ধরলাম। টিয়ার বাড়ি থেকে বেরিয়েই এই ক্ষেত্রমোহন শাস্ত্রীতে, মানে আমাদের পাড়ায় আর কি, জগদ্ধাত্রী পুজো এবার 2য় বছরে পড়লো। আমি কালকেই আসছিলাম ওদিক দিয়ে, আমাকে ছেলেরা বলল যে স্যার আমরা পুজো করছি কিন্তু। তো এবারে কলেবর একটু বৃদ্ধি পেয়েছে। প্রথম বছর ছোট করে হয়েছিল। দেখুন মায়ের মূর্তিটা কি অপূর্ব, মুখটা, চোখগুলো বড় বড়, সুন্দর করে সাজানো। আর প্যান্ডেলটাও বেশ বড় হয়েছে এবার, বেশ ভালো লাগছে। আর পুজোটা তো আমি বরাবরই ভালোবাসি, তাই কোথাও নতুন পুজো হলে তার দেখার লোভ সামলাতে পারি না। আর এটা যখন আমার নিজের পাড়ার পুজো, তাহলে তো আর কথাই নেই। পুজো চলছে, ঠাকুরমশাই মন্ত্রোচ্চারণ করছেন। যাই হোক, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশন হোক বা যাই হোক তা নিয়ে। ততক্ষণ আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।